ডক্টর মরিস বুখাইলি, নাম শুনেছেন তো আপনারা অবশ্যই। সে চেয়েছিল কোরআনের ভুল ধরবে, কোরআনুল কারীমকে উৎখাত করে দিবে, কোরআন রাখবে না। সেই মানসিকতা নিয়ে মূলত কোরআন রিচার্জ করা শুরু করে দিল, কোরআনকে উৎখাত করার জন্য, এর মধ্যে থেকে ভুল বের করার জন্য, এবং এই কোরআনুল কারীম এর মধ্য থেকে ভুল বের করার মাধ্যমে তিনি বিশ্বের মাঝে কোরআনকে অপমানিত করতে চেয়েছিল। কিন্তু তিনি যখনই কোরআনের কাছে ফিরে এসেছে তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দান করেছেন। সুবহানাল্লাহ। এর মানে কোরআনুল কারীমের কাছে যারাই আসে তারাই পরাজয় বরণ করে। ডক্টর মরিস বুখাইলি যখন নাকি কোরআন নিয়ে রিচার্জ করা শুরু করে দিল, দেখতেছে এই ফালাউ মুসিমু বিল খুন্নাস আল জাওয়ারিল কুন্নাস, সেই মহাশূন্য নিয়ে আলোচনা। তিনি চিন্তা করলেন এটি তো 1450 বছর পূর্বের আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, তাহলে এত পূর্বে এই তথ্যগুলো তারা কিভাবে পেল? অবাক হয়ে যায়। আমরা আজকে কেবল 200-300 বছর যাবত কেবল আমরা এগুলো নিয়ে গবেষণা করতেছি, এত পূর্বে এই কথাগুলো কিভাবে আসতে পারে? তিনি পরাজয় স্বীকার করলেন এবং কোরআনুল কারীমের মধ্যে এমন কিছু অলৌকিক তথ্য পেলেন যেইগুলোর মাধ্যমে তাকে কোরআনের প্রতি আকৃষ্ট করতে বাধ্য হলেন, এবং তিনি কোরআনুল কারীমের উপর আকৃষ্ট হয়ে গেলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআন সকল সমস্যার সমাধানকারী একটি বস্তু। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলি everyone has solution this দুনিয়ায় না খেরা, go back have a lot to the holy কোরআনে। পরের সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। everyone has solution this দুনিয়ায় না খেরা, go back have a lot to the holy কোরআনে। মারহাবা। এ কারণে আমরা কোরআনুল কারীমের দিকে ফিরে আসব, রহমানের দিকে ফিরে আসব। কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, এই গ্রন্থ আমাদেরকে সৎভাবে চলতে শেখায় এবং কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে বলে এবং এই ইবাদতের মাধ্যমে আমরা জান্নাত হাসিল করতে পারবো। কোরআনুল কারীম আমাদের নিজেদের জীবনকে পরিচালনা করার জন্য যে সকল তথ্যগুলো জরুরি, অত্যন্ত জরুরি, সেগুলোই মূলত আমাদেরকে বলে শোনায়।